এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। সংসদে এক হাসনাতি যথেষ্ট, যে কিনা সরকারি দলের চেয়ার কাঁপিয়ে দিচ্ছে। এবার আন্দালিব রহমান পার্থকে উচিত শিক্ষা দিলেন হাসনাত আব্দুল্লাহ। এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আন্দালিব রহমান পার্থর মতো তুখোড় ও বাকপটু রাজনীতিবিদ যখন সংবিধানের দোহাই দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেন, তখন হাসনাত আব্দুল্লাহর একটি পাল্টা জবাবই যেন পুরো সংসদ ভবন কাঁপিয়ে দিল। বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। হাসনাতের সেই কড়া জবাবটা আসলে কি ছিল? কেন তিনি বললেন যে এই রাজনীতিবিদরা আসলে সুবিধাবাদী? আর কেনই বা পার্থর প্রতিটি আইনি যুক্তির এমন কচুকাটা জবাব দিলেন এই তরুণ ছাত্রনেতা? সংসদে দাঁড়িয়ে আন্দালিব রহমান পার্থ বেশ গুছিয়েই একটা অভিযোগ তুললেন। তার কথা হলো, যারা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে তারা নাকি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়েছে। কথাটার ওজন কম নয়, রীতিমতো একটা ট্যাগ লাগিয়ে দেওয়া। কিন্তু হাসনাত যখন সুযোগ পেলেন, তিনি সোজা চলে গেলেন ইতিহাসের পাতায়। তিনি মনে করিয়ে দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার কথা। বেগম জিয়া নিজেই তো বলেছিলেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই সংসদ জনগণের সরকারের কাছে যাবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। হাসনাত প্রশ্ন ছুড়ে দিলেন, সেদিন তো এই কথার জন্য ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা টেবিল চাপড়ে সমর্থন জানিয়েছিলেন, তাহলে আজ কেন সুর পাল্টে গেল? যারা সারা জীবন বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন, তারা আজ সংবিধান ছুঁড়ে ফেলার কথায় স্বাধীনতা বিরোধীদের গন্ধ পাচ্ছেন কেন? এই একটা কথাতেই যেন বিরোধীদের পুরো তাসের ঘর এলোমেলো হয়ে গেল। হাসনাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজনীতিতে নিজেদের সুবিধা মতো কীভাবে বয়ান পাল্টানো হয়। হাসনাত এরপর ঢুকলেন আইনের মারপ্যাচে। পার্থর মতো একজন পোড় খাওয়া আইনজীবীকে আইনের ভাষায় জবাব দেওয়াটা খুব একটা সহজ কাজ নয়। হাসনাত তুলে আনলেন ডকট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদের কথা। তিনি সাফ জানিয়ে দিলেন, বর্তমান সংবিধানের ৭ ক এবং ৭ খ অনুচ্ছেদ অনুযায়ী তো কোনো পরিবর্তনই করা সম্ভব নয়। তাহলে এই অভ্যুত্থানের পর কিভাবে পুরনো নিয়মে দেশ চলবে? সংবিধানের দোহাই দিয়ে যদি সবকিছু আটকে রাখা হয়, তবে কি বিগত স্বৈরাচারী সরকারের বৈধতাই বারবার প্রমাণ করা হয় না? হাসনাতের যুক্তি একদম পরিষ্কার। বিপ্লব বা গণ অভ্যুত্থান কখনো পুরনো সংবিধানের পাতা মেনে হয় না। বিপ্লবের পর যদি আবার সেই পুরনো আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হয়, তবে আর পরিবর্তনটা হলো কোথায়? হাসনাত শুধু আইনি কথা বলেই থেমে থাকেননি, তিনি এমন কিছু রূঢ় সত্য সবার মুখের উপর বলে দিয়েছেন যা শুনলে আপনিও অবাক হবেন। কেননা এরপর হাসনাত যে কথাটা বললেন সেটা ছিল রীতিমতো চাবুকের মতো। তিনি বললেন, সংবিধান তো কোনো পবিত্র ধর্মগ্রন্থ নয় যে এর প্রতিটি শব্দ অন্ধের মতো মেনে চলতে হবে। ভ্যাটিকান সিটির মতো তো আর দেশ চলে না। যদি এই সংবিধানকে এতটাই পবিত্র মানা হয়, তবে বেগম জিয়াকে কেন এতদিন কারাগারে থাকতে হলো? এই সংবিধান তো তাকে মুক্ত করতে পারেনি। ৫ই আগস্ট ছাত্র জনতা যখন রাজপথে বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটালো, কেবল তখনই তো তিনি মুক্তি পেলেন। তাহলে আজ সেই ছাত্র জনতার অভ্যুত্থানকে পাশ কাটিয়ে কেবল সংবিধানের পাতা হাতড়ালে কি চলবে? হাসনাত বুঝিয়ে দিলেন,